সেখানে আমাদের তারা প্রতিটা স্বীকার করে সেখানে আমাদের তবে পরিচালক হলো এই এই মিডিয়াটা অন্য জায়গায় থেকে দেবতা দূষণ মনে করা কিন্তু আমাদের দেশের কিছু কিছু নতুন শিল্পীরা এসে এই জায়গাটাকে একেবারে নষ্ট করে দিচ্ছে এবং পুরনো শিল্পীদের কিছু ব্যাপার আছে যে পুরনো শিল্পীদের নেয় নতুনদেরকে নেয় আমরা কিন্তু সবসময় সব ধরনের জিনিসকে রাখছি এবং সেই জন্যেই ধরেন যদি ক্যামেরাম্যান সমিতি আছে আমাদের লাইট সমিতি আছে ইত্যাদি সব মিলে যেখানে যারা উপস্থিত আছে ৬টা সমিতি ইতিপূর্বের নাম তো সকল আপনাদের উল্লেখ আছে তার উল্লেখ করার কথা তবু আমারও বলছি আমি নিজেই সেক্রেটারি শুটিং লাইট অ্যাসোসিয়েশনের সভাপতি সালাম চৌধুরী সেক্রেটারি আব্দুল্লাহ মাহমুদ শুটিং হাউস ওনার্স অ্যাসোসিয়েশন আব্দুল আলিম সাধারণ সম্পাদক রিপন রহমান বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রোডাকশন ম্যানেজার ছাড়াও যেমনি চলে না ক্যামেরাম্যান ছাড়াও যেমনি চলে না শিল্পী ছাড়াও চলে না আমার পরিচালক তো ক্যাপ্টেন তো শিল্পী তো সবাই কিন্তু আমাদের এখানে এই জিনিসগুলোর খুব অভাব হচ্ছে কারণ এখানে যে কজন উপস্থিত আছে তার মধ্যে মনে হয় আমি সবচেয়ে বয়স্ক মানুষ এবং আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমি চাই যে এদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় সবাই উদ্বুদ্ধ এবং সুখী সমৃদ্ধশালী দেশ হোক পাশাপাশি এই যে মিডিয়া আছে এই মিডিয়াটা একে অপরের হোক আগে কিন্তু এই ধরনের ঘটনা হতো না সাধারণ এবং আরেকটা কথা না বললেই নয় ধরেন সিনেমা মিডিয়া চলচ্চিত্র নাটক এটা আলাদা হলেও এখন প্রায় কাছাকাছি চলে এসেছে এবং সেখানে দেখা যায় সে চলচ্চিত্রের একটা লোক শাকিব খান থেকে শুরু করে যারা আছে তারা কিন্তু সম্মানটা করে এখন অন্যরকম কিন্তু নাটকের ক্ষেত্রে এসে আমরা অনেক সময় দেখি যে সেই জায়গাটা বিভ্রান্ত এবং অনেক পরিচালক আছে তাদেরকে মানেই না বলে ক্যামেরাম্যান নির্ভরশীল পরিচালক অনেক এসিস্ট্যান্ট আছে যারা কোনো রকম একটা প্রডিউসার বাগাইয়া নায়িকা একটা প্রডিউসার বাগাইয়া কাজ করে এই জন্য আমাদের অনেক দুর্নাম হয়েছে এই দুর্নামগুলো থেকে অবসানের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং আপনাদের সহযোগিতা এই কথাগুলো যাতে চালানো হয় সেই ব্যাপারে আরও আছে শুটিং সভাপতি শুক্কুর আলী সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহরিয়া শুটিং ইউনিট মাইক্রোবাস চালক এরা আবার ধরেন এখন যদি মোবাইলে শুটিং করতে যায় মাইক্রোবাস ছাড়া ওদেরকে আমাদের লাগবে ওরা একবার যদি স্ট্রাইক করে দেয় আমাদের শুটিং বন্ধ হয়ে যাবে তারা একজন গুরুত্বপূর্ণ ওখানে আছে সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন খান সাধারণ সম্পাদক এনাম ওসমান এই হলো মোটামুটি আমাদের উপস্থিতি এবং আমরা মনে করি যে নাটক চলচ্চিত্র বা মিডিয়া যেটাই হোক এখন আমরা মিডিয়া হিসাবে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা 18টি সময় একটি আন্দাজে আছে সেটাও আমরা আছি একসঙ্গে এবং আমরা মনে করি যে ভবিষ্যতে আমাদের এই পথ চলার একে অপরের সহযোগী হিসেবে কাজ করব এবং সেখানে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় সেখানে অবশ্যই প্রতিবাদ হিসেবে প্রথম ডিরেক্টর গিলসকে ভূমিকা রাখা এবং পরবর্তী পর্বে যেহেতু ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ যাতে তাকে মুখ্য ভূমিকা রাখতে হবে এবং সেখানে প্রযোজকেরও সহযোগিতা রাখবে শিল্পী সমিতির সাথে মুখোমুখি কোনো বিষয় না কারণ শিল্পী একজন আরেকজনের সম্পূরক কাজেই একসঙ্গে আমরা থাকতে চাই এবং আপনারা যে এত কষ্ট করে অনেকক্ষণ ধরে এখানে উপস্থিত হয়েছে সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি একটু কথা বলতে আমি বলেছিলাম আমরা এখানে যারা আমি হচ্ছে আশরাফুল আলম বাবলু অডিও ভিজুয়াল টেকনিক্যাল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ এইখানে আমরা যে কতগুলো সংগঠন আছে এসটিপি 6টা সংগঠন আমাদের এখানে একটা মিডিয়া সংগঠন আছে এফটিপিও 15টা সংগঠন আমরা যে 6টা সংগঠন আমরা আলাদাভাবে আন্দোলন করছিলাম এটা একটা বিষয় আছে আজকে যে এই যে বড় হলো টিকটক গার্ল থেকে অভিনেত্রী হওয়া তারপরে বিভিন্ন সময় যে বাজে ডিরেক্টরদের সাথে ব্যবহার করা ইভেন আমাদের মেকআপ ম্যানদের এমন আছে দাঁড়িয়ে ধরে টান দেওয়ারও অভিযোগ আমরা পাইছি যেটা হচ্ছে আর্টিস্টদের কাছ থেকে বেশিরভাগ পাওয়া যায় আর এই যে এই বিষয়গুলোর জন্য